624 খ্রিস্টাব্দ। আরব উপদ্বীপের বুকে তখন এক অদ্ভুত সময়। মক্কার কুরাইশরা শতাব্দীর পর শতাব্দী ধরে কাবার রক্ষক, বাণিজ্যের রাজা, এখন ক্রোধে ফুঁসছে। মাত্র 2 বছর আগে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল। কিন্তু সেই ছোট্ট মুসলিম সম্প্রদায় মরেনি, বরং বেঁচে আছে, বাড়ছে, সংগঠিত হচ্ছে। আজ আমরা সেই মুহূর্তের গল্প বলব, যে যুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি ছিল ইতিহাসের মোড় ঘোরানো একটি দিন। মুসলমানরা মক্কা ছেড়ে আসার সময় তাদের সব সম্পদ কুরাইশরা বাজেয়াপ্ত করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বাণিজ্যিক কাফেলায় নজর রাখার নির্দেশ দিলেন, একটি কৌশলগত চাপ। 2 হিজরির রমজান মাসে খবর এলো, আবু সুফিয়ানের নেতৃত্বে এক বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কা ফিরছে। কাফেলায় 50,000 স্বর্ণমুদ্রার পণ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে বের হলেন। কিন্তু আবু সুফিয়ান আগেভাগে পথ বদলে নিল এবং মক্কায় সাহায্যের বার্তা পাঠাল। কুরাইশরা 950 জনের এক বাহিনী নিয়ে রওনা দিল। আবু সুফিয়ান কাফেলার নেতা, আবু জাহল কুরাইশ সেনাপতি, উতবা ইবনু রবিয়া কুরাইশ যোদ্ধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। মুহাজিরদের পক্ষে মিকদাদ ইবনু আসওয়াদ উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা মুসার সম্প্রদায়ের মতো বলবো না যে আপনিও আপনার রব যুদ্ধ করব। আমরা আপনার ডানে বামে সামনে পেছনে থেকে লড়াই করব। আনসারদের পক্ষে সাদ ইবনু মুয়াদ বললেন, আমরা সাগর পার হতে বললেও যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হাসি ফুটে উঠল। এই ছিল সেই 313 জন, যাদের বেশিরভাগের কাছে তলোয়ারও ছিল না, ছিল শুধু ঈমান। মুসলমানরা বদরের কূপের কাছে পৌঁছাল। রাতে আল্লাহ তাদের উপর বৃষ্টি বর্ষণ করলেন। পা বালিতে দেবে যাওয়া বন্ধ হল, মাটি শক্ত হল, হৃদয় শান্ত হল। কিন্তু কুরাইশরা পাথুরে ভূমিতে ছিল, তাদের জন্য সেই বৃষ্টি হল কাদা। সারা রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। তার কথা ছিল, হে আল্লাহ, যদি এই দলটি আজ ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার হাত ধরে বললেন, যথেষ্ট হয়েছে ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করবেন। ভোর হল, 2 বাহিনী মুখোমুখি। কুরাইশদের দিক থেকে প্রথমে এলো দ্বন্দ্বযুদ্ধের আহ্বান। উতবা, সায়বা ও ওয়ালিদ সামনে এলো। মুসলিম পক্ষ থেকে সাড়া দিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ও উবায়দা রাদিয়াল্লাহু আনহু। 3 জনই কুরাইশ দ্বন্দ্বযোদ্ধাকে পরাজিত ও হত্যা করলেন। এরপর শুরু হল মূল যুদ্ধ। 313 বনাম 950+। সংখ্যা 3 গুণ বেশি, অস্ত্র বেশি, অভিজ্ঞতা বেশি। তবু মুসলমানরা কাতার ধরে এগিয়ে গেল। কুরআনে বলা হয়েছিল, ফেরেশতারা সাহায্যে নামলেন। সাহাবীরা বলতেন, যুদ্ধের মাঠে এমন সব ঘটনা ঘটছিল যার কোনো মানবিক ব্যাখ্যা ছিল না। কুরাইশ সেনাপতি আবু জাহাল, যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ছিল, যুদ্ধের মাঠেই নিহত হল। 2 আনসার কিশোর মুয়াজ ও মুয়াউইজ তাকে হত্যা করল। কুরাইশ বাহিনী ভেঙে পড়ল, পালিয়ে গেল। 70 জন নিহত, 70 জন বন্দী। যুদ্ধ শেষ, কিন্তু এখানেই ইতিহাস আরেকটি অধ্যায় লিখল। 70 জন কুরাইশ বন্দীর সাথে কি করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, বন্দীদের ভালো খাবার দাও, তাদের সাথে সম্মানজনক আচরণ করো। সাহাবীরা নিজেরা রুটি খেয়ে বন্দীদের খেজুর দিতেন। যারা মুক্তিপণ দিতে পারল না, তাদের মধ্যে যারা লিখতে পড়তে জানত, তাদের মুক্তির শর্ত ছিল 10 জন মুসলিম শিশুকে শেখানো। শিক্ষাকে মুক্তিপণ বানানো, এ ছিল তখনকার পৃথিবীতে সম্পূর্ণ অভূতপূর্ব। বদরের যুদ্ধ কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এটি প্রমাণ করল সংখ্যা সবকিছু নয়। 313 জন 950+-এর বিরুদ্ধে জয়ী হল, কারণ তাদের ছিল উদ্দেশ্যের স্পষ্টতা, নেতৃত্বের বিশ্বস্ততা এবং একতা। দ্বিতীয়ত,
এটি ইসলামকে শুধু একটি ধর্মীয় আন্দোলন থেকে একটি রাজনৈতিক ও সামাজিক শক্তিতে পরিণত করল। আরবের বিভিন্ন গোত্র বুঝল মদিনার মুসলমানরা এখন উপেক্ষা করার মতো শক্তি নয়। তৃতীয়ত, আল্লাহ এই দিনকে ইয়াউমুল ফুরকান বলেছেন, সত্য ও মিথ্যার পার্থক্যের দিন। এই বিজয় মুসলমানদের মনোবল এমনভাবে উঁচু করল যা পরবর্তী সব অভিযানের ভিত্তি হয়ে দাঁড়াল। ইতিহাস বলে সাম্রাজ্য গড়া হয় তলোয়ারে, কিন্তু বদর বলে সাম্রাজ্য টিকে থাকে বিশ্বাসে, নীতিতে, মানবিকতায়।